আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পায়েস রান্না করেছি। তো আমি যেভাবে পায়েসটি রান্না করেছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পায়েস রান্না করার জন্য এখানে আমি একটি পাতিলে ২ লিটার পরিমাণ দুধ বলক তুলে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি ১ মুঠ পরিমাণ পোলাওর চাল ধুয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং ২ টুকরো এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিয়েছি ঘ্রাণের জন্য। আর কিছুক্ষণ জাল করার পর কিন্তু এভাবে দুধের মধ্যে সর পড়ে যাবে। তাতে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। আর ওই পাতিল থেকে কিছুটা পরিমাণ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে তারপরে এই পায়েসের মধ্যে দিয়ে দিব। গরুর দুধটা দিলে কিন্তু পায়েসটা অনেক আ ঘন হয়ে আসে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি গরুর দুধটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো করে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা এই অনুপাতে দিবেন। যে যেরকমভাবে মিষ্টি খাবেন সে অনুপাতে কিন্তু দিবেন। চিনি দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ আমি জাল করে নিব। কারণ চিনি থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসে। পাতিলের তলায় যাতে লেগে না যায় সেজন্য কিন্তু আমি কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিয়েছি। আর এখানে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা চিনি দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে দিব। এই ক্যারামেলটা দিলে কিন্তু পায়েসটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে। চুলার আগুনটা কিন্তু আমি এখন লো হিটে করে রেখেছি। আর কিছুক্ষণ পর কিন্তু আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আর এখানে পায়েসটা ঘন হওয়ার জন্য কিন্তু আমি একটা হ্যান্ড উইংস এর সাহায্যে কিন্তু এভাবে নেড়েচেড়ে ঘন করে নিচ্ছি। তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দুধের সাথে পায়েস যত বেশি জাল করে নেওয়া হবে, পায়েস খেতে কিন্তু ততই মজা হবে। আমার পায়েসটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু উপরে বাদাম ছিটিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।